এসিডি লিডার বলে বৈষম্য নেতা বলে আমাকে আটক করা হয়েছিল। আমাকে আটকানো হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাংলাদেশেও। আচ্ছা, পরবর্তী আমাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। মাহাদি হাসানের কথা বলছি আপনার সাথে। আপনি অভিযোগ করেছিলেন ভারতে আপনাকে আটক করা হয়েছে। একটু বলেন কি হয়েছিল, একটু কথা বলেন, একটু ক্লিয়ার করে যান। আপনি তো অভিযোগ করেছেন, আপনাকে ইন্ডিয়াতে হেনস্থা করা হয়েছে, একটু অভিযোগ করেছিলেন যে আপনি বলবেন প্লিজ আমাদের, যদি আমাদের একটু বলতেন ভাই। ভাই একটু বলেন, আপনি বলে যান, আপনি ক্লিয়ার করে যান। আপনার সাথে তো বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে কখন জানাবেন, কি হয়েছিল বলেন ভাই, একটু বলেন ভাই। আমরা জানাবো। না আপনি একটু আমরা লাইভে আছি ভাই, আমি কালের কণ্ঠ থেকে লাইভে আছি, একটু বলেন ভাই কি হয়েছে, একটু বলতে। কি হয়েছে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি এখানে ভাই, অনেক বেশি থ্যাংক ইউ। না আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি ভাই, একটু বলেন কি হয়েছিল আসলে। হেনস্থা করা হয়েছে, আপনার যে এয়ারপোর্টে হেনস্থা করা হয়েছিল, একটু তাহলে একটু বলেন ভাইয়া প্লিজ, একটু আসলে কি হয়েছিল আমরা একটু শুনতে চাই, কি হয়েছিল আসলে বিমানবন্দরে। আমাকে এসিডি লিডার বলে বৈষম্য নেতা বলে আমাকে আটক করা হয়েছিল। দেন হচ্ছে একটু দাঁড়িয়ে ভাই, একটু মেহেদী ভাই, একটু প্লিজ আমি বলবো। হ্যাঁ বলেন ভাই, বলেন তারপর তারপর কি হয়েছে ভাই? আমাকে প্রচন্ড হেরেস করা হয়েছে। আমাকে আমি ফুল লাইফ রিস্কে ছিলাম। ওই জায়গা থেকে ভারত, এটা আমি বলে না, যে কোনো অন্য একটা সিটিজেন অন্য দেশের নাগরিক যেভাবে নিরাপত্তা ব্যবস্থা তারা দেয় নাই। আচ্ছা তারপর তো এটা আমি ডিটেইলসে আমরা জানাবো পরে। ভাই আপনার ওয়ালেটে নাকি ক্রিপ্টোকারেন্সিতে কিছু ডলার পাওয়া গেছে ভাই, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে। ওইগুলো গুজব, আপনি বুঝতে পারতেছেন তাহলে কেন নেগেটিভ ডাক্তার আসছেন? একটু জানতে চাচ্ছি আর কি সমস্যা হয়েছে, বাংলাদেশে কোনো সমস্যা হয়েছিল কিনা ভাইয়া, বাংলাদেশে কোনো সমস্যা হয়েছিল কিনা। আমাকে আটকানো হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাংলাদেশেও। আচ্ছা, পরবর্তী আমাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এখন কি ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আপনাকে? থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।